আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম নিখোঁজ কাকের অকবিতা। প্রতিদিন ভোরে টিভি চ্যানেল থেকে বের হতো একটি কাক। চৌচালা ঘরের টুয়ে বসে অবিরাম ডাকতো কা 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 কা। সোশ্যাল মিডিয়ায়, অনলাইন প্ল্যাটফর্মে, নিউজ পোর্টালের ডালপালা থেকে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেত একটি কাক। কাপড় শুকানোর দড়িতে বসে সে কাক অবিরাম ডেকে যেত কা কা কা। দুপুরের ভাত ঘুম ভাঙার বিরক্তি নিয়ে বলে উঠতেন তিনি, মরার কাউয়া শুধু কা 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 করে। দৈনিকের পাতার হেডলাইন থেকে উড়ে আসতো একটি কাক, টেবিলের কাছে বসে ডাকতো একটি কাক কা 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 কা। মাঝরাতে অনলাইনে বুঁদ হয়ে থাকা যুবক তার ঘুম ঘিলে খাওয়া মোবাইল থেকে হুট করে বেরে একটি কাক ডেকে যেত স্বভাব সুলভ স্বরে, বেসুরো গলায় কা 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 কা। সে কাকটি এখন নিখোঁজ, কেউ জানে না কোথায় আছে কাকটি। বিমর্ষ প্রতীকের মতো ইলেকট্রিসিটির খাড়া কাম্বাটা কাকটিকে খুব মিস করে। কাকটিকে ধরে খাঁচায় ভরে গলির মুখে রেখে দিলে খাঁচায় হাঁটতে হাঁটতে প্রতীকেরা শুনতে পারত কাকটি ডাকছে কা 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 কা। ধন্যবাদ সকলকে।